শেষ করতে হবে, শেষ করতে হবে। হ্যালো, বল নিশা। পার্টি মাই ফুট। তুই বুঝতে পারছিস না আমি কাকে বিয়ে করছি? আমি পারছি না নিশা, তুই বুঝতে পারছিস না। দুঃখ তোর যত হয় তার থেকে বেশি দুঃখ আমার হয় নিজেকে দেখে। আমি এরম ছিলাম না, আমি ছিলাম না এরম। আমার হাজবেন্ড জাস্ট আমার লাইফটাকে হেল করে দিয়েছে। ভালোবাসি ভালোবাসি করে আমার লাইফটাকে। আমি বলেছিলাম ওকে, আমি বলেছিলাম আজ আমার পার্টি আছে, আমার একটা ড্রেস লাগবে। ও আমাকে ওই ড্রেসটাও কিনে দিতে পারলো না। হি কান্ট অ্যাফোর্ড এনিথিং ফর মি। আমি আমি জানি না আমি কি করবো। আমি জাস্ট জানি না। আমি ওর সাথে জাস্ট থাকতে পারছি না। এক ছিল তনয়, যে আমার জন্য সব কিছু করতে পারতো, আর তাকে তাকে ভুলে আমি ফিরে যাওয়াটা এত ইজি না নিশা। তুই এটা সব থেকে ভালো জানিস যে ফিরে যাওয়াটা এত ইজি না। আমার হাজবেন্ডকে আমি কোনোভাবেই ছাড়তে পারছি না। আমায় কিছু একটা করতে হবে। এভাবে আমি আমার পুরো জীবনটাকে নষ্ট করে দিতে পারি না। আমায় কিছু একটা করতে হবে। সত্যি বলছিস? সত্যি বলছিস তনয় এখনো আমায় ভালোবাসে? কিন্তু আমি তো বিয়ে করে নিয়েছি, ও কি এখনো আমায় মেনে নেবে? আসতে একটু দেরি হয়ে গেল সীমা। ওই ওপাড়ার আমার বন্ধু সুরেশের সঙ্গে দেখা হয়ে গেছিল তাই। এই দেখো, আমি তোমার জন্য গরম গরম জিলিপি এনেছি, নাও ধরো, খাও, খুব সুন্দর। জিলিপি? এসব মিডিল ক্লাসদের খাবার না, আমি খাই না। সীমা, তুমি জিলিপিটাকে ছুঁড়ে। শোনো, এসব ড্রামা আমার সামনে করবে না। তোমার না এগুলো ভালোবাসা না। বেশ, তোমাকে জিলিপি খেতে হবে না। শোনো, আমি আজকে অনেক কিছু বাজারে এনেছি। একটু শুক্তোরি করবে, আর ওই চুনো মাছের ঝাল করবে, আর চুনো মাছ? হ্যাঁ। আমার বাড়ির কাজের লোকও চুনো মাছ খেত না। সীমা, আমাদের বাড়িতে না ইলিশ ছাড়া কেউ মাছে হাত পর্যন্ত দেয় না। সুন্দর, এটা গপ্পা। এসব বাঁচবে কে? তুমি ভাবলে কি তোমার চাকরানি হয়ে থাকবো আমি? দেখো, তুমি ভাবো কি করে তোমার জন্য আমি রান্না করে বেড়ে খাওয়াবো? কি মনে করো নিজেকে? সীমা, নাম নেবে না নিজের মুখে আমার। আমি জানি সীমা তোমার কষ্ট হয়। কষ্ট? তোমাকে বিয়ে করে আমার জীবনটা জাস্ট, আজকে তোমাকে বিয়ে না করলে আমার জীবনটা অন্যরকম হতো। এটা ঠিক কথা, তোমাদের ফোর হুইলার আছে, আমি মানি, আমিও কিনবো, দেখো না। আমিও বুড়ো হয়ে মরে যাবে, তারপরেও কিনতে পারবে না। তোমার সামর্থ্য নেই আমাকে ভালো রাখার। সীমার কাছে ভালোবাসার কোনো দাম নেই, সত্যি। আজকে দুনিয়াটা একটাই জিনিস চেনে, টাকা, টাকা, টাকা। সীমা, শোনো না। তুমি জানো আজ বিকালে আমার একটা পার্টি ছিল। ওইসব হাই ক্লাস পার্টিতে তো আমি কোনোদিন যাবেই না। আসলে তোমার যাবার সামর্থ্যই নেই। না, একটা একটা ড্রেস কিনে দিতে বলেছিলাম, হয়েছে? এনে দেবো। কবে এনে দেবে? এই সামনের কবে এনে দেবে? পার্টিটা আজ, সামনের মাসে নয়। ও, তা তো ঠিক। আমার বান্ধবীরা ফোন করছে, ওদের সামনে আমার লজ্জায় মাথা মারা যাচ্ছে। সত্যি, আমি বিয়ে করে আমার স্ত্রীকে এতটাও সুখ দিতে পারলাম না, একটা সোনা কিনে দিতে পারলাম না, একটা গহনা কিনে দিতে পারলাম না।
আমার চাকরিটাও আজ হবে কাল হবে, আজ হবে কাল হবে, চাকরিটাও হলো না। সত্যি সীমা তো বড় লোকের মেয়ে, এসে ঘরে থাকতো, 4 চাকা গাড়িতে ঘুরতো। সীমা আমার স্টেজ অ্যাক্টার, ও ফাংশন করতো। শোনো না, তোমাকে তোমার কোনো না শোনো, আমি শুনতেই চাই না। এইসব রান্না আমি ছুঁড়ে ফেলে দেবো। এসব আমার বাড়ির কাজের লোক পর্যন্ত খেত না। সীমা, আমি তোমার ছোবে না আমায়, ছোবে না আমি আমায়। তোমাকে অনুরোধ করছি সীমা। তোমার সাথে বিয়ে করে আমার জীবনটা শুধু ঘর পরিষ্কার করে রান্না করে শেষ হয়ে গেল। আমার মতো হতভাগ্য পুরুষের ইচ্ছাটা বেশি কি হবে? যে 4 বছর হয়ে গেল সেবাকে আমি বিয়ে করেছি, সত্যি একটা দামি শাড়ি নিতে পারি না, ওর সঙ্গে পার্টিতে যাওয়ার মতো আমার পোশাক নেই, আমি লম্বা নয়, আমি চওড়া নয়, আমার 4 হুইলার নেই। সীমা হয়তো ঠিকই বলেছে, আমার একটাই রাস্তা সুইসাইড করা। কিন্তু না না, সীমা আমায় মন থেকে ভালোবাসে। আমি আমি সুইসাইড করবো না, আমি বরং রান্না বান্না করি। আমি রান্না করে সীমাকে মেখে খাই দিলে না, সীমা সব ভুলে যাবে। সীমা তুমি একটু বসো, হ্যাঁ আমি রান্না করে তুমি নিয়ে মরে যাও আসছি। না কেন? তুমি মরে গেলে তোমার জীবনটা বেঁচে যায়। হ্যাঁ মানে বিয়ে দেখো, করে আমার জীবনটা জাস্ট নষ্ট করে দিয়েছো তুমি। জীবন মৃত্যু ওই বিধাতা নেই। প্লিজ নিচে গিয়ে গলায় দড়ি দাও, মরে যাও। ঠিক ঠিক বলেছিস সীমা। আমার আমার বেঁচে থাকার এই পৃথিবীতে কোনো অধিকার নেই, না আছে আত্মীয় স্বজন, একটু ভালোবাসা, সেটাও আমি পাই না। ঠিক আছে, ঠিক আছে সীমা, আমি তোমায় কথা দিলাম, আমি যা করো। হ্যাঁ, আমি আমার একটা কিডনি বিক্রি করে সীমাকে আমি 2টো জিনিস কিনে দেবো, একটা 4 হুইলার, একটা গলার নেকলেস, আর একটা ওই পার্টিতে যাওয়ার ভালো ঝকমকে পোশাক। আরও আমাকে কিছু বলতে পারবে না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সব শোধ, আমার অন্যায় হয়েছে বাবা, এই তুমি আমাকে ক্ষমা করো। মা, তোমাকে, তোমার জন্য আমার বন্ধুদের সামনে আমার মাথা কাটা যায়, আমার রেপুটেশন, সবকিছু সবকিছু সোসাইটিতে আজকে কোথায় আছে? সবাই জানে সীমা একটা গরিব টিচারকে বিয়ে করেছে। একটু ভালোবাসা পাওয়ার জন্য আমি হাতে পায়ে ধরি, কিন্তু প্রতিদিন আমি লাঞ্ছনার বঞ্চনা। জীবনে মা বাবাকে হারালাম ছোটবেলায়, সীমাকে ভালোবেসেছিলাম অন্তর দিয়ে। আমি নিজে কিছু না খেয়ে সারাটা দিন পরিশ্রম করে শুধু সীমাকে সুখে রাখার চেষ্টা করি। সত্য সত্য। জীবনটা আমার শেষ করে দিল, আমি ওকেও শেষ করে দিল। আমার জীবনটা ও যেরম ভাবে শেষ করেছে, ওকেও আমি ঠিক সেরম ভাবে শেষ করব। মেরে টুকরো টুকরো করে ব্যাগে ভরে কুকুরদের খাইয়ে দেবো। নিশা ঠিকই বলেছিল, এই ছেলের সাথে সংসার করা যাবে না। এর সাথে সংসার করে আমি কোনো দিন ভালো থাকবো না। আমায় ভালো রাখতে পারবে তো নয়, ও আমায় ভালোবাসে, ওর সাথে আমি ভালো থাকবো। এর সাথে আমি ভালো থাকবো না, এর সাথে আমি কোনোদিন ভালো থাকবো না। শেষ করে দেবো ওকে, আমি শেষ করে দেবো। আর প্রত্যেকটা চোখের জলের প্রতিশোধ আমি নেব। শেষ করতে হবে, শেষ করতে হবে।